পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর। পাক মাটিতে ভারতের জঙ্গি নিধন। আজ সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের। পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুরে। আর পাক মাটিতে ভারতের যে জঙ্গি নিধন তা নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সকাল 11টায় বৈঠক শুরু হবে। তবে ইতিমধ্যে আপনাদের জানাবো যে গতকালও আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন। আজ সর্বদল বৈঠক। পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর নিয়েই ব্রিফ করতে এই সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। আর কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে আরো ডিটেল জানাতে পারবেন নয়াদিল্লি থেকে রয়েছে আমার সঙ্গে সরাসরি আবির। এই বিষয়ে কি জানা যাচ্ছে? সকাল 11টার সময় পার্লামেন্ট লাইব্রেরি হলে এই বৈঠক হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত সংসদীয় দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা উপস্থিত হতে শুরু করবেন হচ্ছে পার্লামেন্ট লাইব্রেরি হলে। তুমি জানো যে তুমি নিজেও কিছুক্ষণ আগে বলছিলে যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ভাবনা চিন্তা করা হচ্ছে, রাজ্যগুলির সঙ্গে তা আলোচনা করা হয়েছে এবং রাজ্যগুলির মতামত শোনা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে পেহেলগাঁওয়ের ঘটনার পরও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংসদীয় প্রতিনিধি দলের যারা সদস্যরা রয়েছেন, যে সমস্ত দল সংসদে রয়েছে তাদের প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করা হয় এবং সেখানে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে পাকিস্তানকে কূটনৈতিক চাপে ফেলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ধরনের বা কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। গত কয়েকদিন ধরে সেই কূটনৈতিক চাপের মধ্যে পাকিস্তানকে অবশ্যই রাখা হয়েছিল। তারই মধ্যে হচ্ছে ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর। অনেকেই বলছেন যে সাধারণত এই ধরনের কোনো বড়সড় অপারেশন করা হলে যদি সংসদ চলে তাহলে সংসদের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় এবং অতীতেও দেখতে পাওয়া গিয়েছে যে বিদেশমন্ত্রী তিনি এই বিষয়ে বক্তব্য রাখেন, প্রতিরক্ষা মন্ত্রী তিনি বক্তব্য রাখেন বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো মন্ত্রীকে দিয়ে এই বিবৃতি দেওয়ানো হয়। যেহেতু এই মুহূর্তে পার্লামেন্ট চলছে না, কিন্তু বাকি বিরোধী দলের যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে কেন্দ্রীয় সরকারের এই অপারেশন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ব্রিফিং দেওয়া হতে পারে। এই অপারেশন সিন্দুরের পর আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন বিরোধী শিবিরের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। সেনা যে কাজ করেছে তা নিয়ে সেনার সাফল্যের কথা তারাও বারবার ধরে তুলে ধরছেন। আগামী দিনে এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আরো নতুন করে কোনো অভিযানে নামছে কিনা বা কি ধরনের চাপে ফেলার কৌশল পাকিস্তানের উপর তারা রাখছেন সেই সংক্রান্ত একটি বার্তা বা আলোচনা আজকের বৈঠকের ক্ষেত্রে উঠে আসতে পারে। এক্ষেত্রে সংসদীয় প্রতিনিধি দলের যারা সদস্যরা রয়েছেন তারা তাদের মতামত কেন্দ্রীয় সরকারকে জানানোর সুযোগ পাবেন। ফলে বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগের কোনো একটি পূর্ব প্রস্তুতি বৈঠক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে যেভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে বা সচিব পর্যায়ের বৈঠক করা হচ্ছে, বারবার ধরে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনপুট বা বিভিন্ন ধরনের বক্তব্য তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে বড়সড় কিছু হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী দিনে করা হতে পারে। তারই একটি সূচনা হিসেবে আজকের এই সংসদীয় দলের প্রতিনিধি দলের বৈঠকের ক্ষেত্রে কোনো একটা ইঙ্গিত থাকতে চলেছে। অপারেশন সিঁদুর অভিযানের সাফল্যের পরেই ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়েছে বিরোধী দলের নেতারা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজোট হয়েছেন প্রত্যেকে। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সবাই আমরা দেশের পক্ষে, সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকই করার কোনো কারণ নেই। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে, তারা এইসব ব্যাপারে নজর রাখবে। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी एंड द कांग्रेस वर्किंग कमेटी। ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था।